অড়হর ডালের রেসিপিটি চলুন একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রাগুহ চ্যাটার্জি। আপনারা দেখছেন চন্দ্রাগুহ সিম্পল কুজিনার। আজকে আমি অড়হর ডাল রান্না করছি একদম সাধারণভাবে। দেখুন, অন্যদিন আমি ভেজে অড়হর ডাল রান্না করি, আজকে কাঁচা ডালটাই প্রেশার কুকারে আন্দাজ মতো জল দিয়ে আর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ফোড়ন দেব। দেখুন, অড়হর ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি একটু সর্ষের তেলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। প্রথমে একটু গোটা সর্ষে দিচ্ছি। সর্ষেটা আমি ভেজে নিয়েছি। এবার একটু জিরা ফোড়ন দিচ্ছি। জিরেটাও ভাজা হয়ে গেছে। এখন আমি একটু হিং দিচ্ছি। হিং দিলে খুব ভালো স্বাদ হয় অড়হর ডালে। আর আমি এখানে আজকে 2 ফোড়ন দিয়ে করছি, মানে সর্ষে আর জিরে। আপনারা কেউ যদি রেসিপিটি ট্রাই করেন শুধু জিরে দিয়েও করতে পারেন। ফোড়নগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এই কুকারে যে সেদ্ধ করে রেখেছিলাম অড়হর ডালটা, ওটা দিয়ে দিই। কুকারটা ধুয়ে বাকি ডালটুকু দিয়ে দিচ্ছি। দেখুন, ডালটা ফুটে গেছে। আমি তখন কম নুন দিয়েছিলাম, এখন একটু নুন দিলাম। আর হলুদ গুঁড়ো কম হয়ে গেছিলো, একটু দিয়ে দিলাম। ইচ্ছা করে তখন কম দিয়েছিলাম। নুন আর হলুদটা মেশাবার পর এবার আমি একটু গুড় দিচ্ছি। গুড় একটু দিতেই হবে, আর এতে স্বাদটা ভালো হয়। আপনারা যারা গুড় ব্যবহার করেন না তারা চিনি দিতে পারেন। এবার আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, অড়হর ডালটা খুব সুন্দর ফুটে গেছে। এখন আমি একটু ঘি মিশিয়ে এটা অফ করে দেবো। যারা এইভাবে অড়হর ডাল খেয়ে দেখেননি, খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। ডালটা আমি এর থেকে বেশি ঘন করব না। আর আজকে আমি শেষ পর্যায়ে অল্প একটু ঘি মেশাবো, খুব বেশি মেশাবো না, সামান্য একটু ঘি মিশিয়ে দিচ্ছি। আর অড়হর ডালে একটু ঘি দিলে স্বাদটা খুব ভালো হয়। আজকে আর বেশি মেশাবো না, এটুকু মিশিয়ে দেবো। আপনারা চাইলে ফোড়নটা পুরো ঘি, পিওর ঘিও করতে পারেন। আমিও পিওর ঘিতেই করি, আজকে এইভাবে করলাম। আর একটু ঘি মিশিয়ে দিলাম। ঘিটা একটু বেশি হলে স্বাদটা খুব ভালো হয়। আর ফোড়নটা আমি আজকে ঘিতে দিইনি, আজকে শেষে ঘি মেশালাম। ঘিটা আমি মিশিয়ে নিয়েছি আর আমার অড়হর ডালটা তৈরি হয়ে গেছে। এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এইভাবে অড়হর ডালটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে।